ব্যাক টু মাই চ্যানেল লেজ গার্ল শিল্পা। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তো বেশ ভালো আছি। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। তো সবার জন্য আজকে বাড়িতে আমি ভেজ চাউমিন বানাচ্ছি। বাড়িতেই সামান্য উপকরণ দিয়ে ডিম ছাড়া কী করে আমি ভেজ চাউমিন বানাই, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আজকে আমি বাড়ির সবার জন্য এটা করছি, তাই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে চাউমিন বানানোর জন্য আমি আমার সব জিনিসগুলো জোগাড় করে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে 3টে গাজর, এরকম লম্বা লম্বা সাইজ করে আমি কেটে নিয়েছি। আর তারপরে এখানে একই রকমভাবে আছে 3টে আলু, সেটাকেও আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে ফুলকপি, একটা মিডিয়াম সাইজের, যেটাকে আমি ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি। আর মেন ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে চাউমিন, একটা লোকাল চাউমিন। এই যে আমি এটা নিয়ে নিয়েছি। তো চলো, এই যে আমার সব উপকরণ, এগুলো দিয়ে আজকে আমি চাউমিন বানাবো। তো চলো, ফার্স্টেই আমি এখানে জল গরম করে নেব। যেহেতু আমাদের চাউমিনটাকে সেদ্ধ করতে হবে, তো আমরা ডাইরেক্ট মানে গরম জলের মধ্যে চাউমিনটা দিয়ে সেদ্ধ করব না, তার জন্য আমরা জলটাকে ফার্স্টে এরকম গরম করে নেব। জল গরমটা রাখার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গামলা। যেহেতু আমার জলটা গরম হয়ে গেছে, তাই জন্য আমি এখানে জলটাকে ঢেলে নেব। এই যে 1 বাটি জল আমি ঢেলে নিলাম, আর তারপরে নিয়ে চলে এসেছি আর 1 বাটি জল, তো সেটাকেও আমি ঢেলে নেব। দেখতেই পাচ্ছ জলটাকে কিন্তু আমি ভালো মতো গরম করে নিয়েছি। আর এই দেখো, জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ তেল, যাতে চাউমিনটা যখন আমি ভেজাবো সেটা একটা আরেকটার সাথে লেগে না যায়। আর সাথে দিয়ে নিলাম সামান্য একটু পরিমাণে লবণ। আর এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে আমার মিক্সিং হয়ে গেছে, তো এবারে এই চাউমিনগুলোকে আমি এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এখানে আমি আমার গায়ের শক্তি প্রদর্শন করছিলাম, মানে ভাবছিলাম যে পুরোটাকে আমি একবারেই ভেঙে ফেলতে পারবো। তারপরে দেখলাম ওটা একটু চাপের হয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে অর্ধেক অর্ধেক করে এরকম ছোট ছোট করে আমি ভেঙে নিই। পুরো চাউমিনটাকেই এভাবে আমি জলের মধ্যে মিক্সড করে 5-7 মিনিট মতো রেখে দেবো। একভাবে কিন্তু রাখা যাবে না, তার কারণ নিচের চাউমিনটা কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে, তাহলে কিন্তু চাউমিনটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো বারবার এখানে উল্টে পাল্টে দিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, মানে একেবারে কেটে পড়ে যাচ্ছে, আবার হাতেও লাগছে না। তোমরা যদি এভাবে করো, চাউমিনটা কিন্তু একদম ঝাড়া ঝাড়া হবে, মানে ঝরঝরে টাইপের হয়ে যাবে। আমাদের চাউমিনটা এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তার জন্য আমি এরকম একটা ঝাঁঝরিওয়ালা পাত্র নিয়ে নিয়েছি, যাতে জল ঝরাতে সুবিধা হয়। তো চলো, চাউমিনটাকে এবার আমি এক এক করে জল ঝরিয়েই, চামচের সাহায্যে জল ঝরিয়ে এই ঝাঁঝরিটার মধ্যে নিয়ে নেব। দেখো, এখানে আমি পুরো চাউমিনটাকেই এইভাবে নামিয়ে নিয়েছি, আর কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখনও চাউমিনটা কিন্তু পুরোপুরি রেডি হয়নি। এটা যাতে আর সিদ্ধ না হয়ে যায়, মানে গরম ভাবটা কাটানোর জন্য এটাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর তারপরে দেখো, এটাকে আমি জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দেবো। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখনই জলটা ঝরিয়ে নিলে আরও ভালো করে বোঝা যাবে। ওদিকে চাউমিনটা ঝরঝরে হয়ে জল ঝরতে থাকুক, আর এদিকে আমি ভেজিটেবলটা রেডি করে নিই। তার জন্য দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমি গ্যাসের ওপরে দিয়ে দিয়েছি কড়াই, আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবারে এক এক করে আমি এই সবজিগুলোকে ফ্রাই করে নেব। ফার্স্টেই আমি এখানে ভেজে নেব ফুলকপিগুলো। তার জন্য তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে সব ফুলকপিটাকে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে নেব সামান্য একটু পরিমাণ লবণ, যাতে টেস্টটা একটু ভালো হয়। তারপরে এইভাবে নাড়াচাড়া করে হালকা হাতে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে ওটা একদম লেগে লেগে যাবে আর একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মিডিয়াম করে ভেজে নিতে হবে। এই দেখো, আমার এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি এবার উঠিয়ে নেব। আর তারপরে একই রকমভাবে ওই তেলের মধ্যেই আমি দিয়ে নেব এই যে গাজর। তো একই পদ্ধতিতে গাজরগুলোকেও আমি এই যে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে নিলাম, আর সাথে কিন্তু দিয়ে নেব সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু মাস্ট, টেস্টের জন্য আমি দিচ্ছি, তোমরা চাইলে একবারেও দিতে পারো। তো আমি এখানে লবণটা দিয়ে একই রকমভাবে নাড়াচাড়া করতে করতে গাজরটাকে ওই রকম হালকা ফ্রাই করে ভেজে নিলাম। এই যে আমার গাজরটাকেও ভাজা হয়ে গেছে। তো সেম প্রসেসে আমি এবার আলুটাকেও ভেজে নেব। দেখো কি সুন্দর লাগছে, এই দেখো ভাজা হয়ে গেছে। ভেজিটেবলসগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। তো চলো এবার আমরা চাউমিনটা দেখে আসি। দেখো, চাউমিনটা জল ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে। যেহেতু এটাতে আমরা তেল দিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু এটা একটার সাথে আরেকটা লেগে যায়নি, একদম ঝরঝরে আলগা আলগা হয়ে রয়েছে। তো এবার আমরা চাউমিনটাকে রেডি করব। তার জন্য কড়াইতে আবারও একটু তেল দিয়ে নিলাম। গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ছেড়ে দিলাম, আর সাথে দিয়ে নিলাম লঙ্কা কুচি এবং আদা কুচিটাকে। তো এগুলোকে আমি একসঙ্গে দিয়ে বেশ কিছুটা সময় একটু ভেজে নেব হালকা হাতে। খুব বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো। চাউমিনের মধ্যে এরকম আদা কুচি খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালোই লাগে। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো। আর দেখো, এখানে আমাদের পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে। এবার আমরা চাউমিনটাকে লেয়ারিং করব। চাউমিনটাকে এভাবে লেয়ারিং করে দিলে কিন্তু মিক্সড করতে সুবিধা হবে। ফার্স্টে আমি অর্ধেকটা চাউমিন কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম, আর তারপরে এবার আমি অল্প অল্প করে ভেজিটেবলসগুলোকেও দিয়ে নেব। এবার বাকি চাউমিনটাকেও দিয়ে নেব, আর সাথে বাকি যে ভেজিটেবলসটা ছিল সেটাকেও আমি ওপর দিয়ে দিয়ে নেব।
সব ভেজিটেবলস এই যে দেওয়া হয়ে গেছে, এবার আসছে আমাদের মেন কাজ, মানে আমাদের এই চাউমিনটাকে এবার মিক্স করতে হবে। দেখো তার জন্য আমি একপাশে হাতা আর একপাশে খুন্তি নিয়ে নিয়েছি যাতে চাউমিনটা ভেঙে না যায়। তো আস্তে আস্তে হালকা হাতে এভাবে আমি মিক্সড করে নিচ্ছি বেশ কিছুটা সময়, যাতে ভেজিটেবলস এবং চাউমিনগুলো সব মিলেমিশে যায়। আর তারপরে এই যে ভালো করে আমি আবারও এটাকে মিশিয়ে নেব। হাতে সময় নিয়ে হালকা হাতেই কিন্তু চাউমিনটাকে মিক্স করতে হবে, তাড়াহুড়ো করলে চাউমিনগুলো সবই ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। তো এখানে যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম অল্প অল্প করে, তার জন্য আরও কিছুটা লবণ আমি এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো। আর তারপরে এটাকে আমি আবারও মিক্সড করে নেব। চাউমিনটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে মিক্স করে নেব আর মিনিট 10 ধরে এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব, যাতে এই চাউমিনের কাঁচা গন্ধটা মরে যায়। দেখো আমাদের এখানে চাউমিনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর কি সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখো। তো চলো এটাকে এবার আমরা নামিয়ে নিই। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি কীরকমভাবে ভেজ চাউমিনটা বানিয়ে নিলাম। তোমরা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতেই পারো। এমনি আমরা যে নর্মাল চাউমিনটা খাই সেটা থেকে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি একদম গ্যারান্টি দিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। চলো এটাকে এবার আমরা সার্ভ করে নিই। তো চলো আমার ভেজ চাউমিনের একটা ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে আমার চাউমিন বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ ভেজ চাউমিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো রেসিপিটা তোমাদের কাছে অনুরোধ রইল বাড়িতে ট্রাই করার জন্য। ট্রাই করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে বা কেমন লাগলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো সবাই। টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।